ভয় তো এটা লাগছে যে যদি এই টিম সামনে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে নামানো হয় তাহলে কি হবে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টি-20 ম্যাচে শুভমান ফ্লপ, ক্যাপ্টেন সাহাব, সূর্যকুমার ফ্লপ, এদিকে কুইন্টন ডিককের ব্রিলিয়ান্ট 90 রানসের ইনিংস, নেক্সট হরদীপ সিং এর সেই ওয়ার্স্ট ওভার। বন্ধুরা, কালকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টি-20 ম্যাচ, যেটা আমরা হেরে যাই 51 রানসে, যেখানে প্রথম ওদের ব্যাটিং থেকে কুইন্টন ডিকক সেঞ্চুরির কাছাকাছি গিয়ে খুবই আনলাকি ভাবে আউট হয়ে যায়। স্টাম্পসের কিছুটা এগিয়ে আসে বড় শট খেলতে, কিন্তু বল মিস করায় জিতেশ শর্মা সুযোগ হাতছাড়া করেনি। কুইন্টন ডিকক, যিনি হিস্টোরি ক্রিয়েট করেন ইন্ডিয়ার বিপক্ষে, মোস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পায় সাউথ আফ্রিকার দলের জন্য। এখানে কুইন্টন ডিকক 6টা, জেফ কালিস 6টা। কুইন্টন ডিকক রিটায়ারমেন্ট উইথড্র করার পর আসলেই গ্রেট কামব্যাক করেছে। পাকিস্তানের বিপক্ষে একটা সেঞ্চুরি আর দুটো 50। প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছিলেন পাকিস্তানের সাথে। নেক্সট আমাদের সঙ্গে ওডিআইতে 100 করেছিলেন, এখন আবার টি-20তেও 90। এমনিতে আইপিএল অকশন 2 দিন পর, সো ভালো একটা ফায়দা হয়েছে এই ইনিংসের পর। টোটাল 213 রান, 214 টার্গেট ইন্ডিয়ার জন্য। আমাদের বোলিং থেকে ভাই সাহেব হরদীপ সিং সবাইকে চমকে দিয়েছে একদম। এত ভরসাযোগ্য প্লেয়ার হঠাৎ এমন খারাপ বোলিং কিভাবে? একটা ওভারে 7টি ওয়াইড দিয়েছে, চিন্তা করো ভাই লোক। লাগাতার 4টা ওয়াইড দিয়েছে একজন ইন্টারন্যাশনাল বোলার হয়ে, যা দেখে হেড কোচ গৌতম গম্ভীরও ফায়ার হয়ে গেছিলেন। ভাই সাহেব, আমাদের বোলিং থেকে এরা মাঝে মাঝে এত সুন্দর পারফর্ম করে, মানে ফার্স্ট টি-20তে করেছিল কিন্তু সেকেন্ড ম্যাচে একদমই উল্টা, বুমরা পর্যন্ত মার খেয়েছে। সবারই ইকোনমি রেট দেখো, অনলি বরুণ চক্রবর্তীকে বাদ রেখে। কি যে হবে ভাই 2026 বিশ্বকাপে, টিম থেকে পলিটিক্সই ছাড়ছে না। আকসার প্যাটেল আসে 3 নম্বরে ব্যাটিং করতে, অন্যদিকে শিবম ডুবে আসে 8 নম্বরে, কিন্তু ঘন্টাও খেলতে পারে না। কি থেকে কি করবে কোনো কিছু দিশায় পায় না। আমাদের ক্যাপ্টেনকে সেটাই বুঝি না, সূর্যকুমার নাকি গম্ভীর। এভাবে ব্যাটিং পজিশনে উল্টাপাল্টা করলে কে খেলতে পারবে ভাই? এখন তো শুভমান গিল আর সূর্যকুমার দিন দিন এদের ডাউনফল বেড়েই যাচ্ছে। শুভমান গিল তার লাস্ট 14টা টি-20 ম্যাচে একটাও 50 করতে পারেনি, 23 এভারেজ, 143 স্ট্রাইক রেট। পরে সূর্যকুমারও ভাই সাহেব ক্যাপ্টেন হয়ে কি ধরনের কনফিডেন্স যে রাখে, সে বারবার আউট হয়ে যাচ্ছে। তারও লাস্ট 10টি টি-20 ম্যাচ যদি দেখো, একটিতে হাফ সেঞ্চুরি নেই। এদিকে সঞ্জু স্যামসন ব্যাক টু ব্যাক 2টো সেঞ্চুরি, টোটাল 11টি ইনিংসে 3টি সেঞ্চুরি। তারপরেও এদিকে সঞ্জু চান্স নেই। শুভমান গিল অযোগ্য পারফরমেন্স দেওয়ার পরেও দলে জায়গা ফিক্স। অল ফরম্যাটে যে ক্যাপ্টেন বানানোর চিন্তা, এই চিন্তাটা বাদ দিতে হবে শুভমানকে নিয়ে। এবং যেগুলো প্লেয়ার দলে চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ আশা নিয়ে বসে আছে, তাদেরকে চান্স দেওয়া দরকার। এখানে আমরা শুভমানের তারিফ করি যখন সে ভালো পারফরমেন্স করে, আর অবভিয়াসলি ভালো পারফরমেন্স দিলে সবাই তারিফ করবে। সে টেস্ট ক্রিকেটে ভালো খেলে, তাই টেস্ট ক্রিকেটের পারফরমেন্স নিয়ে কারো কোনো অবজেকশন নেই। কিন্তু ভাই টি-20তে এমন পারফরমেন্স দিলে কেউ মেনে নেবে না। ক্যারিয়ারের লাস্ট পারফরমেন্স হিসেবে এখানে জয়সওয়াল আর ঋতুরাজ চান্স পাওয়ার যোগ্য। পরে ম্যাচের পর সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে নিজের ভুলের কথা স্বীকার করলেন। সূর্যকুমার যাদব বলেন, আমার মনে হয় আমি আর শুভমান গিল ভালো শুরু দিতে পারতাম, কারণ আমরা সব সময় অভিষেক শর্মার উপর নির্ভর করতে পারি না। আমি, শুভমান আর আরো কয়েকজন ব্যাটারকে এগিয়ে আসা উচিত ছিল, স্পেশালি আমারই দায়িত্ব নেওয়া উচিত ছিল এবং আরো গভীর পর্যন্ত ব্যাট করা উচিত ছিল। তো বন্ধুরা, বাকি তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলে যাবে।